প্রিয় দিনী ভাই বোন, আজ ৯ রমজান শুক্রবার দিনে অথবা রাতে আপনি যদি ২ রাকাত নামাজ পড়ে মাত্র ৩ বার এই দোয়াটি পড়তে পারেন, তাহলে মহান আল্লাহ তাআলার কাছে আপনি যা চান মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। অনেক মানুষ এমন আছেন যারা বিভিন্ন পেরেশানিতে ভুগছেন, বিভিন্ন ঝামেলায় ভুগছেন, এরপরে রিজিকের অভাব, টাকা পয়সার সংকট। আপনারা যদি বিশেষভাবে এই ২ রাকাত নামাজ পড়ে বিশেষভাবে এই দোয়াটি মাত্র ৩ বার পড়ে মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠাতে পারেন, তাহলে আমি কথা দিতে পারি অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরো করবে। আপনি মহান আল্লাহ তাআলার কাছে যা চাবেন মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। প্রিয় দিনী ভাই বোন, আপনাকে অবশ্যই সুন্দরভাবে ২ রাকাত নফল নামাজ পড়তে হবে। নামাজটা আপনি কিভাবে পড়বেন? সর্বপ্রথম আপনি সুন্দরভাবে ওযু করে আসবেন। ওযুটা অবশ্যই সুন্নত তরিকায় হওয়া চাই। প্রত্যেকটা অঙ্গ আপনি ৩ বার করে ধুইবেন। ধোয়ার পরে আপনি ওযুর শেষে এই দোয়াটি পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এরপরে আপনি ২ রাকাত নফল নামাজ পড়বেন। কখন পড়বেন? আপনি যখন সুযোগ পান। আপনি যদি শুক্রবার সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার পরে ৮টা ৯টায় বা জুমার নামাজে গিয়ে সেখানে মসজিদে গিয়েও ২ রাকাত নামাজ পড়তে পারেন, বা জুমার নামাজের পরেও পড়তে পারেন, বা শুক্রবার রাতে যদি আপনি সময় পান ওই রাতে আপনি দাঁড়িয়ে নির্জনে ২ রাকাত নামাজ পড়বেন। এভাবে সর্বপ্রথম আপনি নিয়ত করে ফেলবেন এভাবে, আল্লাহ আমি ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আপনি নিয়তটা এভাবেই করবেন। আমি আবার বলছি কিভাবে করবেন। এভাবে বলবেন, আল্লাহ আমি তোমাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। পুরুষ মহিলা উভয়ই এভাবে নিয়ত করবেন। এরপর আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। এরপরে আলহামদু সূরা পড়বেন এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আপনি আমিন বলবেন। বলার পর একটি সূরা পড়বেন। আপনি যে সমস্ত সূরা পারেন ওই সূরার মধ্যে সবচেয়ে যেটা সহজ মনে হয়, ভালো করে পারেন, ওই সূরাটা সর্বপ্রথম পড়বেন। যেমন আমি সর্বপ্রথম ইযা জানিচ্ছি, সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এরপর রুকুর তাসবিহ পড়বেন ৩ বার, ৫ বার, ৭ বার। অবশ্যই খেয়াল রাখবেন ধীরস্থিরভাবে খুব সুন্দরভাবে নামাজটা আদায় করবেন। করার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এখানে পারলে এই দোয়াটা পড়বেন, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ। এই দোয়াটি আপনি ৩ বার, ৫ বার, ৭ বার দাঁড়িয়ে পড়তে পারেন। পড়ার পরে আবার আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। প্রথম সিজদায় গিয়ে আপনি ৩ বার, ৫ বার, ৭ বার বেজোর সঙ্গে তাসবিহ পড়বেন। পড়ার পরে আবার সোজা হয়ে আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসার পরে আবার দ্বিতীয় সিজদাতে যাবেন, সিজদা তাসবিহ পড়বেন। পড়ার পরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ একবার আলহামদু সূরা পড়বেন। পড়ার পরে যে কোনো সূরা, প্রথমে যে সূরা পড়েছেন এর পরের আরেকটি সূরা পড়বেন। যেমন আমি কুল হুয়াল্লাহ পড়ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর আপনি সোজা রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন। এরপরে দাঁড়াবেন। এভাবে আপনি ২ রাকাত নামাজ শেষ করবেন। করার পরে ডান দিকে সালাম, এরপরে বাম দিকে সালাম ফিরিয়ে আপনি নামাজটা শেষ করবেন। করার পরে মহান আল্লাহ তার কাছে এবার
হাত উঠানোর পালা। হাত উঠানোর পূর্বে আপনি 11 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটি ইস্তিগফার মাত্র 3 বার পড়বেন। এই ইস্তিগফারটা পড়লে মহান আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। ইস্তিগফারটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা আপনি 3 বার পড়বেন। যখন 3 বার পড়বেন মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আর যদি এই মাসুম হয়ে মহান আল্লাহ তাআলার কাছে হাত উঠাতে পারেন, আপনি মহান আল্লাহ তাআলার কাছে যা চাবেন মহান আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই তাই দিয়ে দেবে। প্রিয় ভাই বোন, এরপর আপনি দরুদ শরীফ পড়বেন 11 বার। দরুদ শরীফ দরুদ ইব্রাহিম পড়তে পারলে ভালো। এভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 11 বার পড়বেন। পড়ার পরে আপনি দুখানা হাত আল্লাহ তাআলার কাছে তুলবেন। হাত উঠানোর পরে এবার আপনি এভাবে দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর আপনি আপনার সমস্ত অপরাধের কথা স্মরণ করবেন। মহান আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমি অমুক গুনাহ করেছি, অমুক গুনাহ করেছি, অমুক গুনাহ করেছি, অমুক অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে বলার পরে আপনি এই দোয়াটা 3 বার পড়বেন। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আমি আবার বলছি। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাই বোন, এই দোয়াটিকে বলা হয় ইসমে আজম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই দোয়াটির মাধ্যমে দোয়া করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা তার মনের আশাগুলো পুরো করে দেবে। প্রিয় ভাই বোন, তাই আপনি এই দোয়াটির মাধ্যমে দোয়া করবেন। এই দোয়াটি আপনি 3 বার পড়বেন। পড়ার পরে আপনার মনের আশাগুলোর কথা বলবেন। ইনশাআল্লাহ আশা করি অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পুরা করে দিবে। এরপর আপনি এই দোয়াটির মাধ্যমে দোয়াটা শেষ করবেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাই বোন, এরপর আপনি উভয় হাতকে মুখের সাথে মুছে নেবেন। এরপরে এই দোয়ার উপরে দৃঢ়ভাবে বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবে। তাহলে অবশ্যই অবশ্যই আপনার দোয়াগুলো কবুল হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নেক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।